দেখো, বাচ্চা না হওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু বাচ্চা না হয়ে বা বাচ্চা মানুষ না করে যদি কেউ বাচ্চা মানুষ করছে, বাচ্চা হয়েছে এমন কোনো মাকে জ্ঞান দেয়, সেটা অপরাধের মধ্যে পড়ে। একদমই তাই। কারণ দেখো, তুমি যেই জিনিসটা ফিল করোনি, তুমি যেই জিনিসটা প্রতিদিন প্রতিনিয়ত তোমার লাইফে ঘটেনি, তুমি সেই ব্যাপারে কি করে জ্ঞান দাও? দিতে পারো না। সেই জায়গা থেকে অবশ্যই সেটা অপরাধ হয়ে যায় তখন। এবার একটা তোমাদের কথা বলি, সেটা হচ্ছে আমার যে মেজো মাসি ছিলেন, তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। এবার আমার মা প্রায় তার কাছে মানে এটা বলতো যে দিদি তুই খুব বাচ্চা বেঁচে গেছিস, এইসব না হয়েছে, এইসব ক্যাচ্চা বাচ্চার ঝামেলা যে কি, তুই খুব বাচ্চা বেঁচে গেছিস। কথাটা কেন বলতো? যখন আমরা দুষ্টুমি করতাম, আমরা মানে হেডেক দিতাম আমাদের মাদেরকে, যখন আমাদের জন্য তাদের কোথাও না কোথাও প্রবলেম অ্যারাইজ হতো, সারাদিন এই বাচ্চা মানুষ করতে গিয়ে নিজের প্রতি তাদের যে কনসার্ন সেটা থাকতো না, তখন তারা বীতশ্রদ্ধ হয়ে গিয়ে কখনো কখনো এই কথাটা বলতো। এবং সেটা কাদেরকে বলতো? নিজের লোক মনে করে কিছু লোককে বলতো। তো সেখানে তার নিজের আপন দিদি তাকে বলতো, যেহেতু সেই দিদির বাচ্চা কাচ্চা হয়নি সেই জন্য সেই কথাটা বলতো। তার মানে এই নয় যে আমার মা আমাদের নিয়ে স্যাটিসফাইড ছিল না, তার মানে এই নয় যে আমার মা চাইতো না যে আমরা থাকি, এরকম নয়। কথাটা হচ্ছে অল্প বয়সে দু মেয়ের মা হয়ে গিয়ে তার অনেক শখ, স্বাধীনতা, আশা আকাঙ্ক্ষা পূর্ণ জায়গাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, এবং বাচ্চা মানুষ করতে করতে তার মধ্যে কখনো কখনো ফ্রাস্ট্রেশন চলে আসতো, যে সারাক্ষণ তাদের খাওয়ানো, ধোয়ানো, মোছানো, রান্না করা, তাদের স্কুলে পাঠানো, তাদের পড়াশোনা, এইসব নিয়ে তারা অনেক হেডেক নিয়ে নিত। তার জন্য কখনো কখনো ফ্রাস্ট্রেটেড হয়ে বলতো। তার মানে তারা আমাদের ভালোবাসতো না। এই কথাগুলো কেন বলছি নিশ্চয়ই তোমরা রিলেট করতে পারবে। তার কারণ হচ্ছে, কিছুদিন আগে যাবৎ আমাদের বোতল রানী বারবার একটা কথা বলতো, যে ওই যে ওর মেয়েকে ভালো করে টেক কেয়ার করে না, ওর মেয়েকে পড়ায় না, ওর মেয়েকে নিয়ে যায় না, এর মানেটা হচ্ছে ওর মেয়ের প্রতি ওর ফিলিংস নেই, আর সেই জন্যই মেয়ের থেকে আরও আরও দূরে দূরে ছাড়োভাবে মানুষ করছে। এবং তার একটা জলজান্ত উদাহরণ কি, যখন ওরা গিয়েছিল কোথায়, ওই তোমার কী যেন বলে, ভুলে গেছি জায়গাটার নাম এখন, তো দেরাদুন মসৌরি মনে হয় নাকি ওরকম ধরনের কোনো একটা জায়গা, পাহাড়ি জায়গায় গিয়েছিল, আমার এখন সিমলা কুলু মানালি, তো সেইখানে গিয়েছিল। তখন ওই বাচ্চাটা বমি করছিল, গাড়িতে বমি করছিল, মানে হ্যারাসমেন্টের শিকার হচ্ছিল। তখন ফোন আলাপ করেছিল ওর সাথে, বোতলের সাথে আর কি, ম্যান্ডি। আর তখন ম্যান্ডি বলেছিল, তুই দিদি তোর নেই, তুই খুব বাচ্চা বেঁচে গেছিস। এটার মানেটা কি? এটার মানেটা এই যে ওর বাচ্চাকে ভালোবাসে না, তা নয়। ওই যে ওখানে গিয়ে মানে বাচ্চাটা বমি ঠমি করছে, তারপরে গাড়ির মধ্যে বমি করছে, বারবার থামাতে হচ্ছে, বারবার আবার করতে হচ্ছে, তো তাতে কি হচ্ছে, ওদের হ্যাম্পার হচ্ছে কিসে, যে ঘুরতে যে গেছে সেই জায়গাতে সেই ফিলটা নেওয়াতে ওদের হ্যাম্পার হচ্ছে, আর সেই জন্য রাগের বহিঃপ্রকাশ হিসেবে সেটা বলেছে। তার মানে কি বাচ্চাটার প্রতি তার ফিলিংস নেই? এসব কথা যারা বলে তারা হচ্ছে নয় অতি চালাক, নয় অতি মূর্খ, তার জন্য এই কথাগুলো বলে। মানে আমি শুধু অবাক হয়ে যাই। হ্যাঁ, বাচ্চার প্রতি সেই লেভেলের কনসার্ন ম্যান্ডি কোনো সময় দেখায়নি, পড়াশোনার ব্যাপারে বা তার হেলথের ব্যাপারে খুব একটা কনসার্ন দেখায়নি, এটা দেখেছি। তো হেলথের ব্যাপারে ম্যান্ডি নিজেও নিজের ব্যাপারে কনসার্ন নয়। যার ফ্যাটি লিভার আছে, তারপর তার যা লাইফস্টাইল খাওয়া দাওয়ার, তাহলে সে যদি নিজের প্রতি কনসার্ন হতো সেটা করতো না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ও যেমনভাবে মানুষ হয়েছে, যেরকমভাবে ভালো মন্দ খেয়ে সেটা শরীরের জন্য কতটা হেলদি হেনা তেনা সেটা না চিন্তা করে যেরকম করে হয়েছে, ওর লাইফস্টাইলটা সেভাবেই চালায়, আর তাতে মেয়েকেও ওইভাবে চালায়। আর মেয়ে ওগুলোই পছন্দ করে, আর মেয়ে ওগুলো পছন্দ করে বলে ওই ধরনের খাবার দাবারই ও করে। এইবার শুধুমাত্র স্পেশালি স্যান্ডির জন্য একটু আলাদা করে, তার কারণ হচ্ছে স্যান্ডি যেহেতু সুগার আছে এবং সুগারের জন্য অবসেসড, এবং খাওয়া দাওয়ায় সেখানে সুগারে মেনটেন করতে হয় বলে বাধ্য হয়ে স্যান্ডির জন্য আলাদা করে। তাও দেখেছো তোমরা, ওরা মানে একসঙ্গে ঝোল করে, তাতে আলু ফালু হেনা তেনা দিয়ে দেয়, কচু দিয়ে দেয়, মানে এরকমভাবে রান্না করে। তো ও খাওয়ারের লাইফস্টাইলে, যেটা আমি বুঝেছি, নিজেও ভালো মন্দ রগরগে জিনিস খেতে ভালোবাসে, ফ্যামিলির সব লোককে সেটাই খাওয়ায়। এটাই হচ্ছে ওর মেন
ফান্ডা। ও হেলদি যে জিনিসটা সেটা ও করে না, হেলদি লাইফস্টাইলটাই ও লিড করে না। আর সেটা নিয়ে করছে, মানে এই নয় যে বাচ্চার প্রতি সে মানে ভালোবাসাটা নেই, কনসার্ন, বাচ্চার প্রতি কনসার্ন একটা আলাদা জিনিস আর ভালোবাসাটা একটা আলাদা জিনিস। একটা মা আছে তারা বেবির জন্য প্রচণ্ড কনসার্ন, তারা বাড়িতে সমস্ত কিছু বানায়। ইভেন আমি তোমাদেরকে বলি, আমার এক খুড়তুতো ভাইয়ের বউ, সে বলে যখন আমি ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছি তখনও পর্যন্ত পাপড়ি চাট থেকে, ফুচকা থেকে, আলু কাবলি থেকে সমস্ত কিছু আমার মা বাড়িতে বানিয়ে খাওয়াতো। মানে আমার যদি এসব খেতে ইচ্ছা করতো, রাস্তায় আমি কোনো জিনিস খেতাম না, আমি সব জিনিসটা আমার মা আমাকে বাড়িতে বানিয়ে দিত। যখন সে কলেজ করেছে তারপরে সে বাইরে খাওয়ার ধরেছে, তার আগে স্কুলের গণ্ডি পর্যন্ত তার মা তার ভালো লাগার জিনিসগুলোও বাড়িতে বানিয়ে দিত, তার এমনি নর্মাল লাইফস্টাইলেও সব কিছু বাড়িতে বানিয়ে দিত। এবং সে নাচে পারদর্শী, তাই নাচের মুকুট থেকে আরম্ভ করে ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু তার মা বাড়িতে বানিয়ে দিত। তো এরকম আমাদের বাবা মারা এরকম করেনি, ঠিক আছে? তো সেই জন্য তাহলে আমার বাবা মা কি কনসার্ন ছিল না? না, ওই লেভেলের আপ টু দ্য মার্ক যেটা ও করেছে সেই রকম কনসার্ন ছিল না, তার মানে ভালোবাসা ছিল না এরকম নয়। বুঝতে পেরেছো তো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, বোতল পরিষ্কার এটা স্বীকার করেছে যে ম্যান্ডি তার ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট এখন। তার কারণটা হচ্ছে ম্যান্ডি প্রতিদিন কন্টেন্ট দেয়, মানে প্রতিদিন মানে কন্টিনিউয়াসলি কন্টেন্ট দেয়। তার জন্য ম্যান্ডি হচ্ছে একটা এমন কন্টেন্ট যাকে নিয়ে প্রতিদিন কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা যায়, এবং সেটা মিনিমাম 20 থেকে 22 মিনিটের। ম্যান্ডি যে ভিডিও দেয় সেই ভিডিওর উপরে 20 মিনিট, 20 মিনিট, 22 মিনিট যে কেউ আর কি কন্ট্রোভার্সি ভিডিও করতে পারে বোতলের কথা অনুযায়ী। আর সেই জন্যই ও ম্যান্ডিকে ছাড়ে না, প্রতিদিন প্রতিনিয়ত পড়ছে, বলছে যে এই পুকুরে বেশি মাছ সেই পুকুরেই লোক ছিপ ফেলে। তো আমি একেবারে জাল ফেলে বসে আছি, কারণ ওই পুকুরে মাছ বেশি, মানে কন্ট্রোভার্সির কন্টেন্ট বেশি, তাই জন্য বসে আছি। এমনি সময় যখন ভিডিও দেয় তখন মানে কন্ট্রোভার্সিয়াল কিছু দেয় তখন তো লোক বলেই, সবাই বলে ওকে। কিন্তু নর্মালি ও যে ধরনের কাজকর্ম করে তাতে ইজিলি ওকে নিয়ে 22 মিনিটের ভিডিও করা যায়, আর সেই জন্যই বোতল তাকে নিয়ে বসে আছে। এবার কথাটা হচ্ছে, শুধু কি ম্যান্ডি ভিডিওতে কন্ট্রোভার্সি দিচ্ছে এই মুহূর্তে? না, কিন্তু অনেকেই কন্ট্রোভার্সি দিচ্ছে এবং অনেকেই সেই সব নিয়ে ভিডিও করছে, কিন্তু ম্যান্ডিকে ছেড়ে সেই গণ্ডি থেকে বেরোচ্ছে না কেন বোতল? কারণ বোতলের কাছে ম্যান্ডি কন্টেন্ট হচ্ছে লক্ষ্মী। ও আগেই স্বীকার করেছে যে আমার কাছে লক্ষ্মী কন্টেন্ট হচ্ছে ম্যান্ডি, তো আমরা আমাদের লক্ষ্মী কন্টেন্ট ছাড়বো? প্রথম 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, ম্যান্ডি একটা এমন একজন যার সঙ্গে কথা বলে প্রায় এতদিন যাবৎ মিশে বেশ কিছু খানিকটা ভিতরের খবর ও জানে, ঠিক আছে? তাহলে ও যদি ভিডিও করে ম্যান্ডিকে নিয়ে, তাহলে ম্যান্ডির ভিডিও টু ভিডিও তার সঙ্গে নিজের জানা কথা এবং সেগুলো গল্পের আকারে অন্যভাবে প্রডিউস করা, যেমনি বাচ্চার ব্যাপারটা করলো আর কি, অন্যভাবে প্রডিউস করা ওর কাছে একদম সহজ কাজ। এবং ওর এই কথাগুলো কিন্তু সবাই বিশ্বাস করবে। মানে এই যে ও বলল আপ্লুত হয়ে, যে ওর জানো ও বলেছে যে বেঁচে গেছিস দিদি, বেঁচে গেছিস, এই যে বলল, তার মানে ও বাচ্চার প্রতি সেই কনসার্ন নেই। এই যে কথাটা বলল, লোকে কিন্তু সেটাকে বিলিভ করলো। কিন্তু আজকের ম্যান্ডি তার ভিডিওতে, আজকে না কালকে তার ম্যান্ডি তার ভিডিওতে কোনো এক জায়গায় ওকে ওই কমেন্টটা করা হয়েছিল যে তুমি এরকম বোতলকে বলেছো, তার মানে কি তুমি সত্যিই বাচ্চার প্রতি মানে সেই ভালোবাসাটা নেই, সেই কনসার্ন নেই, তার জন্য তুমি এরকমভাবে বলেছো? সত্যি তাই? আমি মা হিসেবে এটা আমার খুব খারাপ লেগেছে, ঠিক আছে? তখন ম্যান্ডি সেখানে উত্তর দিয়েছে, এবং সেই উত্তরগুলো কি দিয়েছে, ভয়েসের মাধ্যমে কমেন্ট করে উত্তর দিয়েছে। এবং সেখানে তার বক্তব্য আছে এটাই যে ভাই, আমরা তো অনেক সময় বাচ্চাদেরকে বলি পিঠের চাল চামড়া তুলে দেব, তোকে মেরে হাড্ডি পাসড়ি এক করে দেব, আমরা তোকে একদম বিদায় করে দেব বাড়ি থেকে, এই করে দেব, ওই করে দেব, সেই করে দেব, কত কথা বলি, রাগের বহিঃপ্রকাশ সেগুলো আমাদের। বাচ্চার প্রতি রাগ হয়ে অনেক সময় দুষ্টুমি করে, তখন এসব কথা আমরা বলি। তার মানে কি সত্যি আমরা সেটা করি? এক্স্যাক্টলি এটাই কথা, এটাই কথা। এই যে আমরা, এই যে আমি আমার মায়ের কথাটাও বললাম, এই যে আমরা বাচ্চাদেরকে অনেক সময় অনেক কথা বলি, আমি তো অনেক কথা বলি, মানে যেগুলো বলার নাই, বাড়ি থেকে বেরিয়ে যা, এই কর সেই কর, এরকম অনেক কথা বলি। সত্যি কি তাই? হ্যাঁ, সবেধন নীলমণি তারা আমাদের,
আমাদের বাচ্চারা আমাদের সবেধন নীলমণি, কিন্তু যখন রেগে যায়, যখন অতিরিক্ত ইরিটেট করে, যখন আর সহ্য করতে পারি না, তখন মাঝে মধ্যে ওই আউটবাসটা ওরকমভাবে হয়, এবং সেটা ওই ওরকমভাবে বহিঃপ্রকাশ। আর তার জন্যই যদি কেউ ওটাকে ধরে রাখে যে তুমি তো আমাকে একদিন ওটা বলেছিলে, তুমি তো আমাকে একদিন ওটা করেছিলে, যদি ধরে রাখে, তাহলে ব্যাপারটা ইরিটেটিং। আমি কিন্তু রাত গেই বাদ গেই, মানে বললাম তারপরে ভুলে গেলাম, কিন্তু যাকে বললাম সে কিন্তু মনে রাখে। তো যাই হোক, এই রকমই ব্যাপারটা। আর সেটাই ম্যান্ডি ওর বোতল দিদির সঙ্গে ডিসকাস করেছিল। বোতল দিদি সেই জিনিসটাকেই কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে এতদিন ধরে খেয়ে যাচ্ছে, ভাবতে পারছো? তো কিছু বলার নেই। এবার বোতল দিদির বক্তব্য হচ্ছে যে এই যে ভিডিও আগের দিন বলল যে ওর ননদ ম্যান্ডিকে ঢেকেছে, পরের দিন বলছে যে না, ওর ননদ এবং ছোটো মা দুজনেই ওকে হাসি মুখে জুতিয়েছে। বুঝতে পেরেছ? তাহলে ও আগের দিন তাহলে ভুল বলেছে, কারণ ও বলেছে ননদ যেভাবে ভিডিও করেছে ওটাকে ঢাকা বলে, ওটা বলে না, ওটাকে ঢাকা বলে। পরের দিন আবার বলছে ননদ যেটা বলেছে এবং ছোটো মা যেটা বলেছে দুটোই কিন্তু হাসি মুখে জুতো মেরেছে। তাহলে তোমরা চিন্তা করো, ও দুদিন দুরকম কথা বলল। এইবার ওর বক্তব্য হচ্ছে যে হাসি মুখেই তো বলতে হয়, হড়বড় করে বললে তো হয় না, হাসি মুখেই তো বলতে হয়, আসল কথাটা বলতে হয়। বলেই দেনান দেন জানে যে আমি যে সত্যি কথাটা বলে ফেলেছি, যে হাসি মুখেই বলতে হয়, যেটা বলবে সেটা যেন একদম তীরের মতো গিয়ে বেঁধে সেটা সেরম করে বলতে হয়, আসলে হড়বড় করলে কিছু হয় না, এই যেই কথাটা ও বলে দিয়েছে, দেনান দেন কথাটার মধ্যে আবার এক্সকিউজ জুড়েছে। সেটা কি? এটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য প্রযোজ্য নয়। বুঝতে পেরেছ? বলেও তো ভুল করেছে, যেই না বলেছে তারপরেই ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেছে যে এ বাবা, এটা আমি কি বলে দিলাম, আমি তো অলওয়েজ হাউ 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 করে ভিডিও করি এবং বলি ভিডিওর মানে লাউড রিয়াকশান হওয়া উচিত, ওরকম মিনমিন করে আমি ভিডিও করি না, আমি একদম তোর ফোরকে ঝান্ডা গাঁড় দিয়া, এরকম আর কি। তো এরকমভাবে আমি ভিডিও করি, একদম ছাড়াছাড়ির ব্যাপার নেই, একদম ঝেড়ে কেসে দেবো, একদম মানে তোড়ফোড় করে দেবো। তো এরমভাবে ভিডিও করি। কিন্তু কিছু লোকজন আছে যারা মিটি করে কন্ট্রোভার্সি করে। তো এইবার আমি যে কথাটা বললাম, তাহলে সেক্ষেত্রে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবে ও বাবা তুই তো কি বলছিস, এতদিন যেটা বলেছিস তার উল্টোটা। তখন বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য এটা প্রযোজ্য নয়। কারণটা কি? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট পায় বলে কন্টেন্ট করতে আসে, ঠিক আছে? তো সেখানে তো ওরা উত্তর দিতে আসে না, মানে নিজেকে নিয়ে উত্তর দিতে আসে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পায়, তো ঝাসু কন্টেন্ট পেলে ঝাসুভাবে কাজ করতে হয়, আর ওরা তো হচ্ছে ফিডব্যাক দেয়। দুটো তফাৎ আছে, এইখানেই ওর ভুল। এই যে ছোটো মা বা এই যে ওর ননদ যে উত্তরগুলো দিল, সেগুলো কিসের জন্য দিল? তাদের ভিউয়ার্সরা কিছু কমেন্ট করেছে, সেটার উত্তর দিল। সেই কমেন্টগুলো কি কন্ট্রোভার্সিয়াল কমেন্ট, এবং কাকে নিয়ে? ম্যান্ডিকে নিয়ে। তাহলে সেই কমেন্টগুলোর উত্তর যে ওদেরকে দিতে হবে এরকম কোনো অ্যাসুরেন্স নেই। কিন্তু তারা কেন দিয়েছে? তাদের চ্যানেলের স্বার্থে, কারণ তারা রোজ রোজ এই কমেন্ট নিচ্ছে না। তাহলে কন্ট্রোভার্সির উত্তরটা তারা এইভাবে দিয়েছে, তো সেইটা কিন্তু পোলাইটলি দিয়েছে। সব কথা আমার বোঝানোর দরকার না, তো চেঁচানোর দরকার, ঠিক আছে? তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু যখন কোনো জিনিস পায় সেটা দেখেই কন্টেন্ট করে, এমনি এমনি ইউই কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করে না। তাহলে যে জিনিসটা দেখেছে সেই জিনিসটাকে শান্ত স্নিগ্ধভাবে বলা যেতেই পারে, তাতে কিন্তু কোনো ঘন্টা ফারাক পড়বে না। যদি তুমি কোনো কন্ট্রোভার্সি জিনিস পাও, তোমাকে যে চেঁচিয়ে লাউডলি বলতে হবে, হাউমাউ করতে হবে, এর তো কোনো মানে নেই। মানে তো এটা যে আমি কন্ট্রোভার্সিয়াল জিনিসটা নিয়ে টপিকটা করব, সে আমি চেঁচিয়ে করি আর ঠান্ডা মাথায় করি, আলটিমেটলি আমি সেটাকে বলবো, মানে আমি আমার মনের ভাবটা প্রকাশ করব উইথ লজিক, এটাই তো ব্যাপার। তাহলে সেখানে চিৎকার করতে হবে কেন? তাহলে ওকে কেন বলতে হলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা? একদমই না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য, যে ভাই আমি আমার মনের ভাব ব্যক্ত করব, প্রকাশ করব উইথ লজিক, যেটা আমি কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে দেখব। এর বাইরে আমাকে চেঁচিয়ে দুটো বাজে কথা বলে ভিডিও করতে হবে, এর কোনো মানে নেই। এবার যারা করে তাদের ইচ্ছে, কিন্তু সেটা মানে নেই কোনো। এটা নয় যে ওরকমভাবে করলে লোকে বেশি ভালো বুঝবে। বুঝতে পেরেছ? তো এইবার ওর বক্তব্য
যেহেতু ম্যান্ডি প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছে, তাহলে সেখান থেকে আমি কন্টেন্ট পেয়ে যাচ্ছি, তাহলে আমি কেন অন্য জায়গায় কন্টেন্ট করতে যাব? কেউ অত মানে কন্টিনিউ কন্টেন্ট দেয় না, একদমই ভুল কথা। ওদিকে দেখো প্রিয়া, ওদিকে দেখো কল্পনা, ওরাও কিন্তু কন্টেন্ট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ম্যান্ডির মতো নয়। ম্যান্ডি প্রতিনিয়ত কন্ট্রোভার্সি দিতে পারে, এবং ও বলেইছে আমি 4 বছর ধরে কন্ট্রোভার্সি দেখছি, কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিচ্ছি, মানে এরকম করছি, ঠিক আছে। তো ও কিন্তু সেটা স্বীকার করে। বাদবাকি লোকের জনরা স্বীকার করে না, কন্ট্রোভার্সি দেখে। বাদবাকি লোকের জন্য শুধু বলে আমি না খুব ব্যস্ত, কারোর কন্ট্রোভার্সি দেখার সময় পাই না, কারোর কিচ্ছু দেখার সময় পাই না। আমি তোমাদেরকে আজকের হলপ করে একটা কথা বলে যাই, শোনো। যারা কন্ট্রোভার্সি করে, যাদের নিয়ে করে, ঠিক আছে, সবার ভিডিও না হলেও মানে ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ভিডিও দেখে, কারণ সেটার উপর নির্ভর করে তারা আবার পরের দিনও কন্টেন্ট করে। কে কি বলছে, কে কি করছে, সেই আপডেটটা কন্ট্রোভার্সি ভিডিও থেকে তারা পায়, ঠিক আছে। তাই কন্ট্রোভার্সি ভিডিও দেখে না, এই কথাটা বোকা কথা। হ্যাঁ, সবারটা দেখে না। দেখো, যেমন ধরো পিয়াকে নিয়ে ধরো 10 জন কন্টেন্ট করছে, পিয়া তার মধ্যে 2 জনকে বেছে নিয়েছে, তাদের ভিডিও দেখে, ঠিক আছে। ম্যান্ডিকে নিয়ে ধরো 20 জন কন্টেন্ট করছে, ম্যান্ডিও 4-5 জনকে বেছে নিয়েছে, তাদের ভিডিও দেখে, সময় পেলে সবারটা ঘুরিয়ে দেখে, ঠিক আছে। তো বক্তব্যরা শোনে। তাই ব্লগাররা যারা বলে যে আমরা দেখার সময় পাই না, এত কোথায় সময় আছে, আমরা আমাদের ভিডিও নিয়ে ব্যস্ত, এটা ভুল কথা। যেটা বেশি পিয়া বলে সবসময়, আমি দেখার সময় পাই না, কিন্তু সবথেকে বেশি পিয়াই ভিডিও দেখে, সবথেকে বেশি পিআই কন্ট্রোভার্সি ভিডিও দেখে বসে যারা ওকে নিয়ে কন্টেন্ট করে। এরকম নয় যে অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করছে সেটা ও দেখতে আসছে, এরকম আমি বলছি না। বাট ওকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হয় এবং যারা ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে, তাদের ভিডিওই কিন্তু বেশি দেখতে আসে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা সবার সিস্টেম, ঠিক আছে। যে আমাকে নিয়ে নেগেটিভ কি বলছে একটু শুনে আসি, একটু দেখে আসি, ঠিক আছে। এবার ধরো গড়পত্তা প্রতিদিন একই কথা বলে যাচ্ছে, তখন লোকে বোর হয়ে যায়। কিন্তু যদি ভ্যারাইটি অফ কন্ট্রোভার্সি করে, তাহলে ব্লগাররা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতে আসে এবং সেই ভিডিও দেখে নিজেদেরকে আপডেট করে, ঠিক আছে। বোঝাতে পেরেছি তো? এই যে বোতলের বক্তব্য, শুধু ম্যান্ডির ভিডিওতেই রোজ কন্ট্রোভার্সি থাকে বলেও, ও মারু আর ম্যান্ডু দুজনকে চুজ করেছিল। কেন বলো? দুজনের সঙ্গেই ওর যোগাযোগ হয়েছিল, দুজনের সঙ্গেই ওর ফিজিক্যালি মিট হয়েছিল, দুজনের সঙ্গেই ও ভিতরের খবর তথ্য বিনিময় করেছিল, মানে ওর থেকে ওরা নিয়েছিল আর ও ওর থেকে নিয়েছিল, তো বিনিময় করেছিল। তার জন্য ওদের নিয়ে গল্প সাজানো বা ওদের নিয়ে রেডিমেড কথা বলা খুব সহজ। এবার কি রোজ কি গল্প ভেদে দেবে? না, ভিডিওর মধ্যে থেকে কিছু কথা নিয়ে তারপর নিজের মন গড়া কিছু কাহিনী নিয়ে এমনভাবে প্রডিউস করে যাতে লোকে সেই কন্ট্রোভার্সিতে ইন্টারেস্ট হয়, ঠিক আছে। তো এইভাবে ও ভিডিও করে। অতএব ও যেটা বড় লেকচার মারছে, একদম ভুল কথা। ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে ওর লোক ভিডিওতে ভিউজ দেয়, আর তার কারণটাই হচ্ছে ও সমস্ত কিছু ওদের সম্বন্ধে জানে। আর এটাও সত্যি, ম্যান্ডির প্রচুর ভিউজ হয়, কিন্তু বেশিরভাগ ওকে নেগেটিভলি দেখে। ম্যান্ডির যে ভিউয়ার্স, তার বেশিরভাগই নেগেটিভলি দেখে, এবং তার মানে ম্যান্ডির নেগেটিভ ভিউয়ার্স প্রচুর আছে। তো সেই ভিউয়ার্সগুলো কিন্তু এই যারা ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদেরকে দেখতে ভালোবাসে, কারণ ম্যান্ডিকে তারা সহ্য করতে পারে না, ইরিটেশন হয় কোনো না কোনো কারণে। তাদের লাইফস্টাইলের সঙ্গে ম্যান্ডির লাইফস্টাইল মেলে না, তার জন্য তাদের মনে হয় যে এটা কি। আর একটা জিনিস বলে না ওরা সবসময়, যে হিংসে করে, না অ্যাকচুয়ালি না, কোনো সময় নিজের উপরে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যে ভাই আমরা লেখাপড়া শিখে পরিশ্রম করে 10-20 হাজার 25 হাজার ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলে কি লেভেলের পরিশ্রম করতে হচ্ছে, মানে যারা ধরো প্রাইভেট সেক্টরে কোনো কাজ করে বা সরকারি কোনো চাকরি করে, হ্যাঁ 40-50 হাজার টাকা ইনকাম করতে গিয়ে তাদের কালঘাম ছুটছে। একটা প্রাইমারি স্কুলের টিচারের মাইনে বেড়েছে কিছুদিন হলো যাবৎ, কিন্তু তার আগে কত ছিল? 45 হাজার টাকা মাইনে ছিল। তো এবার হচ্ছে সেরকম হচ্ছে, আমরা সারাদিন খেটে বাচ্চা কাচ্চাকে রেখে সকালবেলা ভোরবেলা রান্নাবান্না করে, এরকম বহু লোকজন আছে, ভোরবেলা রান্নাবান্না করে তারপরে সেই সকালে বেরোই, আবার সন্ধেবেলা ফিরি, এসে আবার ওই বাচ্চা পড়ানো
মানুষ করা, পোষ্য থাকলে তার প্রতি কেয়ার করা, তারপরে যদি শ্বশুর শাশুড়ি থাকে তাদের প্রতি কেয়ার করা, বরের প্রতি কেয়ার করা, বাচ্চার প্রতি কেয়ার করা, আবার ডেলি লাইফস্টাইল রুটিন, আবার গিয়ে ঘুমানো, আবার সেই কাজ। শনি রবিবার যদি ফ্রি থাকি তাহলে সেই সময় আমাদেরকে বাড়ির অন্য কাজগুলোতে দেখাশোনা করতে হয়। তার মানে তাদের নিজেদের জন্য স্পেসই নেই, ঠিক আছে? অথচ তারা এই লেভেলের ইনকাম করছে এত পরিশ্রম করে। সেই জায়গায় ম্যান্ডুকে দেখছে না তার কোনো বড়দের প্রতি কিছু ব্যাপার আছে, না তাকে কারোর প্রতি সেই লাইবিলিটিস নিতে হচ্ছে, না তাকে সেইভাবে ইনকাম করার জন্য ছোটাছুটি করতে হচ্ছে, ঘরে বসে নিজের জিনিসপত্র দেখিয়ে এবং কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র ছেড়ে আজকের এই শিখরে পৌঁছেছে এবং মাসে লক্ষের উপরে ইনকাম করছে, প্রতি মাসেই লক্ষের উপরে ইনকাম করছে। তাহলে এইটা দেখার পর এটা স্বাভাবিক যে তাদের একটা মনে হবে যে আমরা তাহলে জীবনে কি করলাম, আমরা জীবনে কি করলাম যে আমরা সন্তান স্বামী সেবা করছি, আমরা ঠাকুর দেবতা পুণ্যি করছি, এই ব্রত ওই ব্রত সেটা ওটা, তারপরে আমরা জীবনে পরিশ্রম করছি, তারপরে গিয়ে আমরা 50,000 টাকা ইনকাম করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। আর ঠিক অপোজিট, পড়াশোনার পয়ের ব্যাপার নেই, না তো কারোর প্রতি সেই লেভেলের কর্তব্য করার আছে, এমনকি ঠাকুরের প্রতিও সেই নিষ্ঠা নেই, সন্তানের প্রতিও সেই লেভেলের কনসেন্ট্রেট করে না। এই রকম মহিলা মাস গেলে এই রকম করে হাজার লাখ লাখ ইনকাম করছে। তো সেই জায়গা থেকে কোনো কোনো জায়গায় একটা মানে হয়, এটা বোতলের ক্ষেত্রেও প্রযোজ্য, বোতলের ক্ষেত্রেও সেটাই লোকে ভাবে। তো সেই জন্যে লোকের এটা হয়, তাই জন্য এরা ভাবে যে হিংসে করছে, হিংসা না, নিজেদের প্রতি মানে এক এক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে ভাই এত ভালো হয়ে তাহলে লাভ কী? তো এরকমই হবে, এরকম বিন্দাস লাইফস্টাইল দেখাবে, উড়বে, চাকার জন্য বরের সঙ্গে বেড়াতে যাবে, তারপরে হচ্ছে গাড়ি কিনবে, বাড়ি করবে, হ্যাঁ, তা এরকমভাবে জীবনযাপন দেখি এরকম করবে। তাহলে ভালো হয়ে, ভদ্র হয়ে, নম্র হয়ে আমরা কি করলাম? এই জায়গা থেকে ফ্রাস্ট্রেট হয়। এটা হিংসে নয়, এটা রাগ যে ভাই কি মানে আজকের ইউটিউবের দৌলতে আমরা তো দেখতে পাচ্ছি তাদের সেই লেভেলের কিছুই পড়াশোনার ব্যাকগ্রাউন্ড নেই, বা সেই লেভেলের খুব বড় ফ্যামিলি থেকে বিলং করে তাই নয়, নিজেদের গরিবই দেখিয়ে আজকের এই জায়গায় এসেছে, তারপরে মানে এই রকম করছে। তো কন্ট্রোভার্সি ছুঁয়ে ছুঁয়ে টুকুত টুকুত করে প্রতিদিনই প্রায় 40-50 হাজার ভিউজ কামিয়ে নিচ্ছে। তাহলে লোকে বলবে না? সেই জায়গা থেকে লোকে বলে, আর সেই জন্যই কিন্তু নেগেটিভ ভিউয়ার্স প্রচুর হয়েছে। তো যাই হোক, সেই জন্য এই কথাগুলো বলা হয়। তো বোতল যেই মানে করবার চেষ্টা করছে বাচ্চাটার ব্যাপারে, সেটা ভুল মানে করছে। বাচ্চা যে পয়দা করেছে বা যে মানুষ করেছে, পয়দা করলেই হবে না, মানুষ করতে হবে। মানে তুমি একটা বাচ্চা প্রসব করেছো, তারপরে তুমি বাচ্চাটাকে রেখে দিয়ে তুমি বহাল তবিয়েতে এটা ওটা করছো, বাচ্চা অন্য জায়গায় মানুষ হচ্ছে না। বাচ্চা যদি তুমি প্রতিদিন পারভারিশ করো, প্রতিদিন মানুষ করো, তাহলে অন্য কেউ যে বাচ্চা কোনোদিন মানুষই করেনি, ঠিক আছে, বাচ্চা তার হয়েছে কি হয়নি সেটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে সে বাচ্চা নাড়াঘাটা করেনি। এবার তোমরা বলতে পারো কেন ওর বোনের মেয়েকে মানুষ করেনি, ওর ভাইজি, ওর ভাই বোনজি, ভাগ্নি, তো ভাগ্নি তো বড় হয়ে গেছে, তারপরে ওর বিয়ে হয়েছে, তো ওর মাই তাকে মানুষ করেছে, এখানে কদিন এসে মানুষ হয়েছে, এখন পিছন পাকানোর জন্য মামির শরণাপন্ন হয়েছে যখন থেকে পিছন পেকেছে। আর ওর বোনের মেয়েকেও কবার দেখতে যায়, তো মানুষ করা ওই যে ফেসগুলো ও কটা দেখেছে? তাহলে ও তো ওইভাবে দেখেনি, তাহলে ছোটোবেলায়ও দেখেনি কারণ। অনেক সময় দাদা বৌদি তাদের বাচ্চা কাচ্চা থাকলে অনেক সময় ওগুলোকে মানুষ করে অনেকে অনেকটা হাত পাকিয়ে ফেলে এই ব্যাপারে, তো ওগুলো কিছুই করেনি। তাহলে একটা বাচ্চা মানুষ করার যে প্রসেস বা সেইখানে যে কি কি ব্যাপারগুলো হয়, আর মা আর বাচ্চার প্রতি মধ্যে যে কানেকশান, ও ফিল করতে পারবে? পারবে না। অনেকেই এসে বলবে বাবা ওর বাচ্চা হয়নি বলে খোঁটা দিচ্ছ। না, বাচ্চা হয়নি এটা বড় কথা নয়, বাচ্চা মানুষ করেনি এটা বড় কথা। তাহলে যে একটা বাচ্চা মানুষই করেনি, সে একটা অন্য মাকে কি করে জ্ঞান দেয়, কোন জায়গা থেকে জ্ঞান দেয়? সেই জন্যই ম্যান্ডি বলেছে যে আর নাই বললাম যে ও কি করে বলবে, তোমরা কার কাছ থেকে শুনে এসে বলছো। একদমই ঠিক কথা, যার কাছ থেকে শুনে এসে বলছে সে তো সেই জিনিসটাকে ইচ্ছে করে হাইলাইট করবার জন্য সেটা ফুলিয়ে ফেপিয়ে বলেছে, যে জিনিসটা খুব সহজ কথা। ম্যান্ডি সেটা বুঝিয়ে দিয়েছে কমেন্টের মাধ্যমে যে হ্যাঁ ওটা খুব সহজ কথা, খুব নর্মাল কথা, সেটাকেই এইভাবে ইনিয়ে বিনিয়ে বলেছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। টাটা।